পটলটাকে কি একটু অন্যভাবে রান্না করতে পারবে? হ্যাঁ বাবা, কেন নয়। তাহলে তোমার জন্য আজকে আমি সর্ষে দিয়ে পটল রান্না করব। তার জন্য আমাকে আগে পটলটাকে ভালো মতো ছুলে নিতে হবে। তারপর পটলটাকে দুই ভাগ করে হলুদ লবণ দিয়ে একটু লাল লাল করে ভাজি করে নিতে হবে। মা, তেলের ভিতরে কোনো কিছু ছাড়লে একটু করে শব্দ হয়ে যায়, ওইটা আমার খুবই ভালো লাগে। তাই বাবা? পটলগুলো ভাজতে কত সময় লাগে মা? বেশি সময় লাগবে না বাবা, 10 মিনিটের মধ্যে এগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে যাবে। একটু লাল লাল করে ভাজতে হবে। ও, এবার আমি বলবো। এবার তেলের মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিব। তারপরে এটার ভিতর দিয়ে দিলাম আধা কাপ সর্ষে বাটা। এটার মধ্যে খুবই কম মশলা লাগবে। একটু লবণ দিবে, হলুদ দিবে, মরিচ দিবে আর 2 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিবে। বাস, এই তো। এটা দেখেছো কি সুন্দর কালার হয়ে গিয়েছে। এটা যখনই উতাল এসে পড়বে তখনই আমরা পটলগুলোকে সুন্দর মতো এটার সাথে মিক্স করে দিয়ে দিব। মা, এটা তো এখনই দেখে জিভে জল এসে পড়ছে। হ্যাঁ বাবা, এটা দেখতে খুবই সুন্দর লাগে। আর অবশ্যই মনে রাখবে, নিরামিষের মধ্যে কিন্তু লাস্টে নামানোর আগেই 1 চামচ চিনি দিয়ে দিবে। আর তেলটা কিন্তু একটু নর্মাল তরকারি থেকে বেশি দিবে। মা, আমরা যে সর্ষে ইলিশ খাই, ওটা কি এভাবেই রান্না করা হয়? না বাবা, ওটার মধ্যে আবার একটু পেঁয়াজ দেওয়া লাগে। আর ওটা তো আমিষ তরকারি, মাছ দিয়ে রান্না করা হয়। আর এটা তো নিরামিষ তরকারি, এটাতে খুবই অল্প পরিমাণে মশলা লাগে। ওয়াও, জিভে জল এসে পড়ছে। মনে রাখবে বাবা, সর্ষের তরকারিতে একটু ঝোল বেশি রাখতে হয়, কারণ নামানোর কিছুক্ষণ পরই একটি জমাট ধরে যায়। মা, তাড়াতাড়ি ভাত দাও, এখন আর কোনো কথা নয়, শুধু খাবো। তাহলে ভাতের সাথে একটু ভাজি আছে, ভাজিটাও দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আচার দিতে ভুলো না কিন্তু। না না, ওইটা আমি ভালোই জানি। এই আচারের সিজনে তোমার আবার আচার ছাড়া ভাতই খাওয়া হয় না। আমরা যদি আমাদের রান্নায় বাচ্চাদের সাহায্য নিই, তাহলে ওদের ওই রান্না বা খাবারের প্রতি আকর্ষণ অনেক বেড়ে যায়। মা, তুমি এক গ্লাস খেয়ে দেখো তো, ঝাল হচ্ছে নাকি? এই তো বাবা, তাহলে আমি আগে খেয়ে নিই। না বাবা, ভাজিতে তো আমি একদমই কাঁচামরিচ দিইনি। এই তো, এখন এটা ট্রাই করার পালা। খুব টেস্টি। নাও, কেমন হয়েছে বাবা? খুবই ঝাল হয়েছে।